বাংলাদেশে এই প্রথম মানে পৃথিবীতে বিভিন্ন এআই আছে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত পাবলিশ করা বা ওয়েবে পাওয়া যায় এমন কোনো এআই নেই। এটা হচ্ছে বাংলাদেশে তৈরি করা প্রথম এআই, যার নাম হচ্ছে এরে। এটা হচ্ছে আমরা লামা 4K মডেলকে নিজেদের মধ্যে ফাইন টিউনিং করার মাধ্যমে এবং নিজস্ব ডাটা সেট দিয়ে ট্রেন করার মাধ্যমে আমরা এই এআইটা তৈরি করেছি। স্যার এই এআইটার হচ্ছে গিয়া ক্যাপাবিলিটি হচ্ছে আমাদের এখানে যেহেতু আমরা 1,00,000+ ডাটা সেট দিয়ে তৈরি করেছি, পিএইচডি লেভেল পর্যন্ত যে কোনো ম্যাথ যে কোনো কোয়েশ্চেন সে আপনাকে দিতে পারবে। তার মধ্যে স্যার ইন্টিগ্রেশন হচ্ছে কি আমরা এখানে ভয়েস দেওয়ার মাধ্যমে ডিরেক্ট লাইভ চ্যাট করার মাধ্যমে আপনি তার সাথে কথা বলতে পারতেছেন। সেই সাথে তার মধ্যে হচ্ছে কি স্যার আমরা ইউজারদের জন্য সবচেয়ে বেশি যেটা প্রাইভেসি কনসার্নটা আমরা সবচেয়ে বেশি লক্ষ্য রেখেছি। অর্থাৎ এখানে স্যার আপনি এবং আমাদের যে এআই যে চ্যাটটা হচ্ছে এটা কেবল আপনার কাছে থাকবে। এটা এন্ড টু এন্ড এনক্রিপশন এত পাওয়ারফুল যে আমরাও এটা আপনি কি করছেন কি নিয়ে কথা বলছেন সেটা জানতে পারবো না। সো এখানে ডাটা লস হওয়ার কোনো চান্সেস নেই। আর স্যার এটা হচ্ছে কি আপাতত আমরা যেহেতু ভিটা হিসেবে লঞ্চ হয়েছে বা এটা একটা অ্যাপ আছে যেটা আমাদের ফোনে আছে শুধু, আর এটার এখন যে ওয়েবসাইট আপনি অ্যাক্সেস করতে পারবেন এটা শুধু এশিয়ান রিজিয়নগুলোতে এবং ইউরোপ রিজিয়নগুলোতে এটা আপাতত অ্যাভেলেবেল আছে। বাকি সারা পৃথিবীতে ওয়ার্ল্ড করার জন্য আমরা বর্তমানে কাজ করছি। স্যার এটার জন্য আমরা আমাদের যে এখন কস্টিংয়ে আসি, তো আমাদের যে চ্যাট জিপিটি বা ডিপসিক আছে ওইখানে যে কস্টিংটা হয়েছে সেটা হচ্ছে স্যার চ্যাট জিপিটির জন্য বলতে গেলে $40 বিলিয়ন মতো খরচ হয়েছে, প্রায় অনেক হিউজ একটা অ্যামাউন্ট। কিন্তু আমাদেরটা শুধু মেনটেন্যান্স, তারপর হচ্ছে সার্ভার থেকে লঞ্চ করা এবং মোটামুটি প্রজেক্টে এটা খরচ গেছে প্রায় $1 মিলিয়ন মতো, বা 1 থেকে 10 মিলিয়ন বা 10 লক্ষ টাকার একটু উপরে কিছু খরচ গিয়েছে। আর যা যা আছে বাকিটা হচ্ছে স্যার আমাদের নিজস্ব মানে কোম্পানির প্রোভাইড করেছে আর কি। এখন বলতে পারেন তাহলে এটার পাওয়ারফুল কেমনে বা চ্যাট জিপিটি আমাদের এটা তৈরি করার মূল কারণটা কি হচ্ছে, দেখা যাচ্ছে বর্তমানে যে আমাদের পৃথিবীতে রোবোটিক্সের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সো রোবোটিক্সে কি হচ্ছে, নর্মালি আগে নর্মাল মেশিন লার্নিং পদ্ধতি ইউজ করতেন। তার এখানে হচ্ছে এটা হচ্ছে কি আমাদের ভিজুয়াল ইন্টারফেসটা যেটা হচ্ছে কি আমাদের ওয়েবে আছে, আপনি যে কোনো কিছু টাইপ করার মাধ্যমে বা তাকে ভয়েস কমান্ড দেওয়ার মাধ্যমে দিতে পারবেন। সো যে কোনো একটা কোয়েশ্চেন, যেমন আমি যদি তাকে বলি what is the area of Bangladesh? That? Hello there. The area of Bangladesh is approximately 147,570 square kilometers, or about 56,980 square miles. এখন স্যার যে কোনো আরও এখানে যে কোনো কোয়েশ্চেন করতে পারি, যেমন ভয়েসটা একটু স্যার স্টেবল ডিফিউশন লার্জ, তারই অর্থাৎ স্টেবল ডিফিউশন লার্জ মডেলটাকে আমি নিজের মতো করে ট্রেন করছি ইমেজ জেনারেশন করার জন্য। এই ফাইল আপনার একটা জিনিস জানতে হবে, একটা ফাইল আছে আপনার কাছে প্রোগ্রামিং ফাইল, আপনি সেটা জানেন না। এখন আপনার হচ্ছে কি এটা সম্পর্কে তথ্য একজন উপস্থাপন করতে, আপনি তাকে দিয়ে দেবেন, বলবেন যে এটার এক্সপ্লেনেশন আমাকে দাও, সে সাথে সাথে এটার কি পার্ট টু পার্ট এক্সপ্লেনেশন দেবে। এবার আপনি চাইলে যে একটা প্রোগ্রাম রান করে দেখায়, ও কিন্তু প্রোগ্রামও রান করতে পারে, যেমন একটা পাইথনের স্ক্রিপ্ট লিখে দেখে। স্পিকার লাগবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন টার্মিনালের মতো প্রিন্ট করে সেটা দিয়েছে, অর্থাৎ এখানে ইউআইটা অনেক জিনিস মানে বলতে গেলে স্যার নেক্সট লেভেল একটা ইউআই।